আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে ভোটারদের ব্যাপক উৎসাহের চিত্র। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির এক নতুন ইতিহাস তৈরির ইঙ্গিত দিচ্ছে প্রতিষ্ঠানটির পিপলস ইলেকশন পালস সার্ভে। নির্বাচন মানেই জনগণের রায়, আর সেই রায়ে অংশ নিতে এবার প্রস্তুত দেশের রেকর্ড সংখ্যক মানুষ। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ বলছে, দেশের 93.3% ভোটার আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী। এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তরুণরা। 18 থেকে 37 বছর বয়সী 5,56,00,000-এরও বেশি ভোটার, যা মোট ভোটারের 43.56%। বিশেষ করে তরুণদের 91.6% ভোট দেওয়ার ব্যাপারে উচ্চ আগ্রহ প্রকাশ করেছেন। জরিপে উঠে এসেছে রাজনৈতিক সমীকরণের বড় পরিবর্তনের আভাস। আওয়ামী লীগের ভোটারদের মধ্যে প্রায় 32.9%ই এবার বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। পাশাপাশি 47.6% ভোটারের পছন্দের শীর্ষস্থানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে তারা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে 22.5% ভোটারের পছন্দের প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী 12,77,11,895 জন ভোটারের মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমানুপাতিক। বিপুল এই জনশক্তিকে ভোটকেন্দ্রে টানতে বড় ভূমিকা রাখছে নিরাপত্তা ও আস্থার পরিবেশ। জরিপে অংশ নেওয়া 72.3% মানুষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ মনে করছেন। একই সাথে 82.3% ভোটার ভোটকেন্দ্রে নিজেদের নিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন। দেশের 64 জেলার 5,147 জন ভোটারের মতামতের ভিত্তিতে 16 থেকে 27 জানুয়ারি পর্যন্ত পরিচালিত হয় এই জরিপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকার ও নির্বাচন কমিশন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় 9,43,000 সদস্য নিয়োজিত থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারির জন্য ড্রোন, বডি ওয়ার্ন ক্যামেরা এবং সিসিটিভি ব্যবহার করা হবে। দেশের মোট 42,761টি কেন্দ্রের মধ্যে 8,780টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের 332টি কেন্দ্রে কোস্টগার্ডের 100টি প্লাটুন থাকবে এবং ব্যালট পেপার পরিবহনে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহৃত হবে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।